ঢাকার হৃৎপিণ্ড খ্যাত গুলশান বারিধারা এলাকা, যার আধুনিকতা ও সৌন্দর্য নগরবাসীর কাছে বেশ সুপরিচিত। এই এলাকার চারপাশে অসংখ্য লেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার সৌন্দর্য ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে ভাসমান আবর্জনার আড়ালে। দর্শক, বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার যে প্রধান প্রবেশদ্বার, তার ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে একটি মনোরম সুন্দর একটি লেক অবস্থান করছে। আমরা যেমনটি অভিযোগ পেয়েছি, এই লেকের চারপাশে নোংরা ময়লা আবর্জনা পড়ে আছে, যার কারণে এই এলাকার বাসিন্দারা দুর্বিষহ জীবনযাপন পার করছেন। একই সাথে প্রচণ্ড মশার উপদ্রবে তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তো দর্শক, আমরা এখন সরজমিনে এই স্থানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা জানার চেষ্টা করব, এলাকার বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আমিনুল ইসলাম এবং আমার সাথে ক্যামেরায় রয়েছে মিঠু মুরাদ। শুধু স্থানীয়রাই না, এই লেকের চারপাশে রাস্তা দিয়ে প্রতিনিয়ত অসহনীয় দুর্গন্ধ ও ডেঙ্গু ঝুঁকি নিয়ে চলাচল করেন অসংখ্য মানুষ। আপনারা তো সচরাচর এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, দুর্গন্ধটা কেমন আপনারা দেখেন এই স্থানের? আসলে এক কথা বলতে গেলে খুবই অসহ্য, খুবই খারাপ লাগে বিষয়টা। কারণ আপনার পরিবেশ এখানে হচ্ছে গুলশান বারিধারা এরিয়া, তো এখানে অবশ্যই সব দিকেই আপনার ক্লিন আছে, বাট এই জায়গাটাতে আমরা যখন আসি বা হাঁটাচলা করি বা আমাদের প্রয়োজন পড়ে দিদি আসা যাওয়া করি, সেক্ষেত্রে আমরা যখন এই জায়গাটাতে আসি তখন আমাদের খুবই খারাপ লাগে, ভেরি স্যাড। কারণ এটা এরকম পরিবেশ থাকার কথা না। হ্যাঁ, আর সিটি কর্পোরেশনের তো ভালোই ছিল আপনার, এখন কিন্তু এখানে এই অবস্থায় বর্তমানে আপনার কয়েক মাস চলে গেল। আর যখনই এদিকে আসি দেখবেন যে আপনার আশেপাশেরও অনেক লোক আছে, আসা যাওয়াতে দেখেছে অনেক আপনার অসহ্য বোধ করে আর কি। হ্যাঁ, সন্ধ্যা হলেই বেড়ে যায় মশার উপদ্রব, যার ফলে ক্রমশই বেড়ে চলছে ডেঙ্গু আতঙ্ক। এর হাত থেকে বাঁচতে চারপাশের বাসিন্দাদের বন্ধ রাখতে হচ্ছে দরজা জ্বালানা, যেন এক বন্দিশালায় তারা জীবনযাপন করছেন। দর্শক, আমরা এখন একজন পথচারীর সাথে কথা বলবো, যারা প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করে চলাচল করে। তো একটু যদি বলতেন যে এই যে লেকটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সামনের অংশে প্রচুর ময়লা আবর্জনা দেখলাম, তো কেমন আপনাদের এখানে যাতায়াতের সময় কেমন অসুবিধার সম্মুখীন হতে হয়? আসলে এখানে আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা হয়। লেকের পানি প্রচুর পরিমাণ গন্ধ, একবারে অবস্থা খারাপ, এবং লেকের ওই পাশে প্রচুর ময়লা। বিশেষ করে আশেপাশে যে ময়লাগুলো আছে সব ময়লাগুলো লেকের ভিতরে যায়, আর আশেপাশে প্রচুর ময়লা। এখানে কেউ সিটি কর্পোরেশন লোক বা কেউ কোনো পরিষ্কার করতে আসে না এটা। আচ্ছা, এই ময়লা আবর্জনাগুলো মূলত কারা ফেলে, এটা আপনার কি মনে হয়? এই ময়লাটা কারা আমরা ফেলি? কারা ফেলে? এই যে আশেপাশের যে বাড়ির ময়লা, ওগুলা পাইপের মাধ্যমে এখানে আসে। তারপরে ওই সাইডে ডিওএসএস-এর ময়লাগুলো ওদিক দিয়ে পাইপ দিয়ে আসে, পাইপের মাধ্যমে আসে। বিভিন্ন বাসাবাড়ির ময়লা এগুলো অপসারণ করা অথবা রক্ষণাবেক্ষণ করার জন্য কি কেউ নেই? কেউ নাই এখানে, তো কেউ করে না। আজকে অনেক বছর ধরে দেখতেছি এরকমই লেগেটা। আর পানিগুলো খুবই ময়লা, একবারে অনেক ময়লা এবং খুবই গন্ধ পানিগুলো। দর্শক, ধুলোর শহর রাজধানী ঢাকা, এই ঢাকার বুকে প্রশান্তির নিঃশ্বাস নেওয়াটা বেশ কষ্টসাধ্য। তবে ঢাকার কিছু স্থান রয়েছে যেগুলো দেখতে মনোরম সুন্দর পরিবেশ, যেমনটা আমরা এখন অবস্থান করছি রাজধানী ঢাকার গুলশান বারিধারা সংলগ্ন একটি লেকের পাশে। তবে এই লেকটা দেখতে যতটা সুন্দর, তার একটি ব্যতিক্রম চিত্র রয়েছে। লেকের চারপাশে ময়লা আবর্জনা ফেলার কারণে এই লেকের পরিবেশ প্রতিনিয়ত নষ্ট হয়ে চলছে। দর্শক, এই লেকের ময়লা আবর্জনা কারা ফেলছে? এই এলাকায় বসবাসরত শিক্ষিত সমাজ, তারাই কিন্তু এই লেককে প্রতিনিয়ত নষ্ট করে চলছে। তবে এই লেকের পরিবেশ রক্ষার্থে এই এলাকার যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের কিন্তু সজাগ দৃষ্টি নেই, বিশেষ করে সিটি কর্পোরেশন। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন লেকপাড়ের বাসিন্দা মোমিন। এই তো কয়েক মাস আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন তিনি। জানালেন তার নিজের সাথে ঘটে যাওয়া দুর্বিষহ জীবনের কথা। দর্শক, আমরা এই লেকের পাশে একজন বাসিন্দার সাথে কথা বলবো, যারা প্রতিনিয়ত এখানে বসবাস করছে। তারা কেমনটা ভোগান্তিতে পড়েছে এই দুর্গন্ধের কারণে, সেটা তাদের থেকে আমরা জানার চেষ্টা করব। ভাইয়া, আপনারা তো এখানে প্রতিনিয়ত বসবাস করেন, তো সেই ক্ষেত্রে এখানে যে তীব্র দুর্গন্ধ আমরা পাচ্ছি, আপনারা কিভাবে থাকেন এখানে? আমাদের এখানে থাকে তো আমাদের একটা অভ্যাসের মতো হয়ে গেছে। এমন যে দুর্গন্ধ, এটা তো প্রথমে যে নতুন মানুষ আসবে এখানে থাকতে পারবে না।
আমরা তো থাকে থাকে গন্ধ এগুলো মানে আমাদের পেটে চলে গেছে, এগুলো সহ্য করে নিছি আমরা এখন, এগুলো গন্ধ এখন আমাদের গন্ধ মনে হয় না। এখন কী করবেন, তাকে এখানে তো কেউ তো দেখাইয়া নাই, কেউ করাইয়া নাই, কেউ যে জিনিসগুলো যে পরিষ্কার করবে ওরকম তো কোনো কিছু নাই এখানে, মানে এটা পরিষ্কার করার উদ্যোগ কেউ নেয় না। ওরকম কেউ নেয় না। এই যে ওই সাইডে নেয়, অল্পটুকু করে পরিষ্কার করে 2-1 দিন, তারপরে আর নাই, এই ময়লা এইদিকে জমা হয়ে যায়, যে আসে যেগুলো পরিষ্কার করবে ওই জিনিসটা কোনো কিছু নাই এখানে। মানে এখানে যে ময়লা আবর্জনা পড়ে আছে সেটা যদি জালের মাধ্যমে হোক বা ড্রেজিংয়ের মাধ্যমে হোক, অনেক 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 সিস্টেম আছে এগুলো ময়লা উঠানোর, কিন্তু কেউ তো ওই তো কেউ পরিষ্কার তো করতে আসে না। এখানে মশার উপদ্রবটা কেমন? অতিরিক্ত খারাপ, আমরা এখানে দিনের বেলা আমরা বুঝতে পারি না, এত মশা কামড় দেয়, কামড় দিয়ে জায়গায় জায়গাগুলো ফুলে দেয়, এমন অবস্থা খারাপ। সরকারের কাছে বিশেষ করে সিটি কর্পোরেশনের কাছে আপনাদের কোনো বার্তা থাকবে কিনা? বাটটা মানে আমাদের তো দাবি থাকবে এই জিনিসটা, যে এই যে ময়লাগুলো যদি পরিষ্কার করে নেয়, যদি মশা মারার ওষুধ যদি প্রতিদিন দেয়, তাহলে তো আমরা শান্তিতে থাকতে পারবো, আমাদের লোকগুলো আর শান্তিতে থাকতে পারবে, কেউ তো শান্তিতে নাই। দর্শক, আমরা যেমনটা এই স্থানের বাসিন্দাদের থেকে জানলাম, আপনারাও অবগত হলেন যে এই স্থানে যারা বসবাস করছে দিনের পর দিন তারা কিন্তু এই দুর্গন্ধের কারণে এবং মশার উপদ্রবের কারণে তারা কিন্তু ঠিকমতো বসবাস করতে পারছে না। এমন বিষয় আমরা শুনলাম এই স্থান থেকে ডেঙ্গু মশার কারণে কিন্তু তারা ডেঙ্গু জ্বরের সম্মুখীন হয়েছে। দর্শক, এই স্থানের চারপাশে যারা বসবাস করে তারা কিন্তু প্রতিনিয়ত এই লেকের পাশের দুর্গন্ধ এবং মশার কারণে প্রতিনিয়ত কিন্তু ধুকে ধুকে জীবন পার করছে, এমনটাই কিন্তু বলা যায়। দর্শক, এখন দেখার বিষয় প্রশাসন কবে এটার বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে এবং এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী সমাধান দিবে, সেই প্রত্যাশায় এই এলাকার মানুষ।